হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন? গুড মর্নিং। তো আজকে ভাবলাম শীতের মোটামুটি সিজন সারা হয়ে যাচ্ছে। তো শীতের সিজন সারা হওয়ার আগে শীতের একটি জিনিস এখনও পর্যন্ত আমি রান্না করা দেখাইনি। এখনও আশা করি কিছু কিছু বাজারে পাওয়া যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না, বা নতুন পালং শাক উঠলে তাহলে তাই দিয়ে মোটামুটি পালং শাকের তরকারি আজকে একটু দেখাবো। আমি যেরকমভাবে রান্না করি সেটা দেখাচ্ছি। এবার কে কীভাবে রান্না করে সেটা তাদের ম্যাটার। আমি এভাবে রান্না করি, করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তো এই পালং শাকের তরকারির প্রথম হচ্ছে কাটা কিন্তু সমস্ত সবজি লম্বা করে কাটবেন। শিম যেমন 2 পিস করে কাটবেন। শিম ছোটো ছোটো করে কাটলে না মিক্সি বড্ড মিশে যাবে, তো খুঁজে পাবেন না। আলুটাকে ঠিক এইভাবে কাটবেন। আর যদি পারেন তো আলুটা খোলা, মানে এটা তো নতুন আলু, ওই জন্য আমি খোলাটা পিছনের দিকে ছুলেছিলাম, দেখবেন। আর নাহলে খোলাটাকে গোটা মানে পুরোনো আলু হলে খোলাটাকে গোটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে বেগুন, এই দেখুন কানা বেগুন। এইসব চচ্চড়ি বা এইসব জাতীয় তরকারি জাতীয় জিনিসে আমি সবসময় কানা বেগুন ব্যবহার করি, খুব স্বাদ হয়। কানা বেগুন বলতে পোকা লাগা বেগুন। আর এই আমি কি কি দেবো বলে দিচ্ছি। তার মধ্যে শিম দিয়েছি, আলু দিয়েছি, মূলো দিচ্ছি, বেগুন কেটেছি। আর একটা জিনিস দেবো যেটা এই তরকারির স্বাদটাকে অনেক বহুগুণ বাড়িয়ে তুলবে। মূলোর খোলা ছাড়াবার দরকার নেই, তবে আমার মূলোটা একটু পুরনো হয়ে গিয়েছিল, তাই জন্য আমি খোলাটা ছাড়ালাম, না হলে ছাড়াতাম না। মূলো কীভাবে, হ্যাঁ, মূলোটা ঠিক এইভাবে প্রথমে চাকা চাকা করে কাটবেন, তারপর গোল গোল চাকা চাকা করে কাটবেন, তারপরে এইভাবে কাটবেন লম্বা লম্বা করে। আমি মায়ের সাথে গল্প করছিলাম আর সবজি কাটছিলাম। গল্প করে নিয়ে যে দুটি জিনিস দিয়ে গেল, এই যে লাল আলু বা রাঙ আলু বলা হয়, লাল আলু বলা হয়, মিষ্টি আলু বলা হয়, যে যেটা খুশি বলতে পারেন। এটা না এই পালং শাকের তরকারির প্রচুর স্বাদ বাড়ায়। আমি এটা ছাড়াই না, সাধারণত আমি লাল আলু ছাড়াই না। লাল আলু না অনেকে শুধুমাত্র গোটা সেদ্ধ হিসাবেই ব্যবহার করে। লাল আলু যে কোনো তরকারিতে দেবেন, ভীষণ সুস্বাদু লাগে খেতে। ব্যাস মোটামুটি সব কাটাকুটি কমপ্লিট হোক। না, সব কাটাকুটি কমপ্লিট হয়নি। এগুলো পালং শাকের যে, মানে পালং শাকের যে সে এক্সট্রা জিনিস, এগুলো সেই মানে সিনেমায় যেমন বা সিরিয়ালে যেমন এক্সট্রা থাকে না, এগুলো হচ্ছে এক্সট্রাগুলো মানে হয়ে গেল, কাটা হলো। এরপর মেন হিরো বা হিরোইনকে তো কাটতে হবে, সেটা এখনো কাটা দেখায়নি। পালং শাকগুলো দেখলেই তো আপনারা চমকে যাবেন। এই দেখুন, এত দুর্দান্ত খেতে হয়েছিল না পালং শাকটা, শুধু এবার রান্না করে দেখবেন। পুরো একদম সেই বুড়ো, যাকে বলে বুড়ো শাক, তো বুড়ো শাক। এই দেখুন, ওই ফুল হয়ে গেছে, সামান্য সামান্য বীজ হয়ে গেছে। এই শাকটা এত ভালো লাগে খেতে। এই যে দেখছেন, আমি ভীষণ পছন্দ করি। হয় খুব কচি পালং শাক, আর না হলে এরকম মানে ডাঁটাওয়ালা পালং শাক। ব্যাস মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেল। কিচ্ছু বাদ দেবেন না, আমি ওই জন্য পুরোটা কাটা দেখালাম। আমি নাও দেখাতে পারতাম, আমার আবার নখ কেটে চলে যাচ্ছে। আমি পুরোটা, এই দেখছেন, ফুল টুল সব দিয়ে দেবেন, কিচ্ছু বাদ দেবেন না। চলুন এবার এইখানে দেখায়। এই যে এই এক বাজে জিনিস, এর জন্য আমি বড়ি নাকি এয়ার ফ্রায়ারে খুব ভালো ভাজা হয়, এই জন্য কম তেলে, এর জন্য আমি এয়ার ফ্রায়ার কিনেছি। এই বাজে জিনিস এটা, বড়ি অত্যন্ত তেল খায়। আমার মানে তেল একটু বাড়ান্ত ছিল, মানে অন্য জায়গায় আছে আর কি, সেই জায়গা থেকে নিতে হবে, ঢালতে হবে। তো আমি ভাবলাম ওই তেলেই বোধহয় হয়ে যাবে, হলো না,
দেখুন না, আমাকে তেল দিতেই হলো, নাহলে ওর বড়ির কালারই আসেনি, সাদা। চলো বড়িগুলো একটু তুলে নিয়ে অল্প অল্প একটু তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর একটা জিনিসের ফোড়ন দেবেন, সেটা হলো তেজপাতার ফোড়ন দেবেন। আমি বলছি আমার তেজপাতাটা দেওয়া হয়নি, বা পরবর্তীকালে দিয়েছিলাম, মানে সেই মুহূর্তে দিতে ভুলে গিয়েছিলাম আপনাদের সামনে, তো স্কিপ করে গিয়েছিলাম, পরবর্তীকালে আমি দিয়েছিলাম ওটা। তো মানে আপনারা আগে একদম ফোড়নে দিয়ে দেবেন। মটরশুঁটি দিলাম। এই মটরশুঁটি দিলে মানে পালং শাকের স্বাদ এত ভালো হয়, কি বলবো, এত ভালো হয়, এত ভালো হয়, এত ভালো হয়, ধারণার বাইরে। দিয়ে সবজিগুলো প্রথমে ভেজে নেবো, সব বড়িটা ভাজলাম, সবজিগুলো সব ভাজবো। হলুদ দিলাম, নুন দিলাম। আমি কিন্তু পালং শাকটা রান্না করতে শুরু করে দিয়েছি, আমি সবজিগুলো ভেজে কিন্তু কোথাও তুলে রাখবো না, একবারে রান্না করব। বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো আগেই দিতে পারতাম, আগে দিইনি কেন কি, তেলে না সব তেলটা উনি খেয়ে নেবেন, বাকি যে আরও কিছু থাকবে মানুষজন, তাদেরকে দেওয়ার দরকার নেই, ওই সব খেয়ে নেবে। চাপা দিয়ে দিই, ও সেদ্ধ হোক সবজিপাতি। এই দেখুন মোটামুটি সবজিপাতি সেদ্ধ হয়ে গেছে, পরিমাণ অনেকটা কমেও গেছে, একটা হালকা লাইট কালারও চলে এসেছে। এবার সেই মেন নায়িকা এই মানে রান্নার, কাঁচা লঙ্কা দিয়েছি, কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দেবেন। আমার চিড়ে দেওয়ার সময় ছিল না, আমি ওই জন্য খুন্তি করে কেটে সাইডে কেটে কেটে দিচ্ছি, কী করবো বলুন। আর সেই মোটা কাঁচা লঙ্কাগুলো ছিল। আদা বাটা দিলাম। কেউ পালং শাকে আদা বাটা দেয় শুনেছেন? আমি দিই, শুধু করে দেখবেন। আমি বারবার বলছি আপনারা করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি তেজপাতা দিয়েছি বলে, তেজপাতা দেবেন। এই আদা বাটা না বিভিন্ন স্বাদ, জিনিসের স্বাদ চেঞ্জ করে। এই এবার মহারানীর আগমন। এবার আপনারা বলতে পারেন পালং শাকটা একটু বোধহয় কেমন কেমন লাগছে, তাহলে বোধহয় আমি মানে সেদ্ধ করে আগে রেখেছিলাম। না, পালং শাকটা একটু মানে 2 দিনের পুরনো হয়ে গিয়েছিল, একদম টাটকা ছিল না। সবজির দোকান থেকে আমি টাটকা এনেছিলাম, কিন্তু আমার ফ্রিজে থেকে আমার একটুখানি শুকিয়ে গিয়েছিল। আর এইসব শুকনো সবজি দিয়েই এইসব জিনিস রান্না করতে, মানে এইসব চচ্চড়ি বা এইসব জাতীয় জিনিস শুকনো জিনিস দিয়ে রান্না করতেই ভালো লাগবে দেখবেন। বাকি পালং শাকটাও মোটামুটি দিয়ে দিলাম। কড়াইয়ে ধরছে না, দেখেছেন? এরকম করে পালং শাক রান্না করলে আমাদের বাড়িতে খুব খায়। দিয়ে জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো একটু খানিকটা পরিমাণে বেশি করে দেবেন। তবে আমার শাশুড়ি মা একই পদ্ধতিতে রান্না করে, তবে আদা বাটা কিন্তু দেয় না, আমি দিই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর আপনারা তো একটা জিনিস জানেন, আমি সবসময় চেষ্টা করি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে দিতে, কেন জানি না, মানে এতে আমার মনে হয় যেন এতে কালারটা অনেক বেশি ভালো আছে। যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো ভেঙে নিয়েছিলাম, তার খানিকটা এতে দিয়ে দিলাম। এখন বাকিটা পরে ছড়িয়ে দেবো। এখন অল্প চিনি দিলাম,
অল্প না, একটু বেশি চিনি দিলাম, অল্প কেন বলবো। হ্যাঁ, এই আমার স্পেশাল মশলা, এটা সবজি মশলা, আমার নিজের বানানো সবজি মশলা স্পেশাল। এটা একটু বেশি করেই দিলাম, সবজি তো পুরোটাই তো সবজির তরকারি। তো ভাবছি ভিডিওর মাঝখানে এবার থেকে বলে দেবো, তো সেই অনুযায়ী এখন বলে দিলাম। যদি খানিকটা করে বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করবেন। আর শেষ পর্যন্ত দেখুন রান্না, অবশ্যই আশা করি ভালো লাগবে। আমার পাশে থাকবেন, আমার ভালো লাগবে। এই যে আমি নতুন নতুন কিছু রান্না করতে উৎসাহ পাবো। তারা ভালো করে কষানো হোক, আর এক ফোঁটা জল দেবেন না, কষিয়ে কষিয়ে রান্না করবেন, কম আঁচে রান্না করবেন, একদম আঁচ কম থাকে যেন, আঁচ বাড়াবেনই না, মানে আঁচটা খুব লিমিটেড থাকবে। দাঁড়ান, ওইদিকে আবার জল বসাতে হবে, মা কিসের জন্য লুচি নাকি রুটি করবে, তার জন্য মানে জল গরম চাইছিল আর কি। মোটামুটি কমপ্লিট। খানিকক্ষণ পরে এটা পরিস্থিতি এরকম হয়ে দাঁড়িয়েছে। চলুন, হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে এরকম হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, নিয়ে বড়িটা ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেল রান্না। পালং শাকের ঘন্ট কমপ্লিট। চলুন, সবশেষে বলি, ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।